তুমি নামাজ পড়তে আসছো? হ্যাঁ। বাংলাদেশের মসজিদে? হ্যাঁ। এই ভারত বাংলাদেশ মসজিদে? হ্যাঁ। তোমার বাসা কোথায়, বাংলাদেশে না ভারতে? ইন্ডিয়াতে। এখানে আমরা দুই দেশের মানুষ একসাথে নামাজ আদায় করে আসতেছি। মেঘলা দুপুর, আকাশ যেন ধোঁয়ার মতো ভারী, চারদিকে শুনশান নিস্তব্ধতা। আমি হাঁটছি কুড়িগ্রামের ভুরিঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দিকে। ধুলোবালির পথ পেরিয়ে ক্ষেত খামার আর ছড়ানো গাছপালার ভেতর দিয়ে এগিয়ে যাচ্ছি এক আশ্চর্য গন্তব্যের দিকে। এখানে এক অদ্ভুত নিঃশব্দ সাক্ষাৎ ঘটে দুই দেশের মানুষের। একটা ছোট্ট মসজিদ, সাধারণত চোখে দেখলে বোঝাই যায় না, কারণ এই মসজিদ পড়েছে ঠিক বাংলাদেশ ভারতের সীমান্ত রেখায়। বিস্ময়ের বিষয় হলো এই মসজিদে নামাজ পড়তে আসে দুই দেশের মানুষ একসাথে এক কাতারে। এক ইমামের পেছনে দাঁড়িয়ে তারা সিজদায় মাথা রাখে, যেন সীমানা বলে কিছু নেই। ভাইয়া কেমন আছো? ভালো আছি তুমি নামাজ পড়তে আসছো? হ্যাঁ। বাংলাদেশের মসজিদে? হ্যাঁ। এই ভারত বাংলাদেশ মসজিদে? হ্যাঁ। তোমার বাসা কোথায়, বাংলাদেশে না ভারতে? ইন্ডিয়াতে। ইন্ডিয়াতে বাসা? তোমার জায়গার নাম কি? জায়গার নাম ছোট গালঝরা। ছোট গাড়ালঝরা। গাড়ালঝরা? গ্রামের নাম। আচ্ছা, কিসে পড়াশোনা করো তুমি? 9-এ। ক্লাস 9-এ? তোমাদের ওখানে স্কুলেই পড়াশোনা করো? হ্যাঁ হ্যাঁ। এখানে সমস্যা হয় না নামাজ পড়তে আসতে? না। বাহ, বন্ধুরা দেখুন, এই যে নামাজ পড়তে আসছে এই ছেলেটি, ছোট্ট ছেলেটি, ইন্ডিয়ায় বাসা ওর। তোমাদের ভারতে যাওয়া হয় না, কলকাতায়? যাওয়া যায়। গিয়েছিলে কখনো? না, আমি যাইনি, দিল্লি গেছি। দিল্লি গিয়েছিলা? আর এই পাশে তোমাদের কুচবিহার? কোচবিহার জেলা আমাদের। জেলা তোমাদের কুচবিহার? কুচবিহারে যাওনি? যাইছি। কতবার গিয়েছিলা? ওটা তো গণি নেই। অনেক গিয়েছিলা না? তোমরা কিসে যাও, ট্রেনে না বাসে? কোথায়? কুচবিহারে কোচবিহার এমনি বাসে? না, বাস না, বাসও যাই। ট্রেনও আছে তোমাদের? ট্রেন স্টেশন কত দূর এখান থেকে তোমাদের? ওই নিউ কোচবিহার, কোচবিহারের। আচ্ছা, নিউ কুচবিহার, ওখান থেকে রেল স্টেশন না? বাহ, বন্ধুরা দেখুন, এই ছেলেটি নামাজ পড়তে এসেছে। এইটাই সেই ভারত বাংলাদেশ মসজিদ। এখানে আজান হলেই 5 ওয়াক্ত নামাজ পড়তে আসে ভারতের মানুষ, বাংলাদেশের মানুষ একসাথেই নামাজ পড়ে। আমরা এইরকম মসজিদ দ্বিতীয়টা একটাও দেখতে পারবো না, বাংলাদেশে একটাই রয়েছে। আর একটা রয়েছে বড় খাতাতে, লালমনিরহাট জেলার বড় খাতাতে রয়েছে। ওইটা তারকাটার বেড়া দেওয়া, ভারতের মানুষ আসে না, অনেক আগে আসতো, এখন আসলেও পাসপোর্টের মাধ্যমে আসে। তো আসরের আজান হয়ে গিয়েছে অলরেডি, মানুষজন আসা শুরু হচ্ছে। যে দূরে ভারত বাংলাদেশের মানুষ আসতেছে নামাজ পড়তে। ঠিক আছে, হ্যাঁ, ভালো থাকবে।